নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি ঝড়খালি। 25শে ডিসেম্বর ছুটির দিনে বেরিয়ে পড়েছি একদম। আর তোমরা তো জানোই ছুটি ছাটা থাকলেই আমরা আর বাড়িতে থাকবো না, কোথাও না কোথাও বেরিয়ে তো পড়বই। যেহেতু আমরা ক্যানিংয়ের দিকে থাকি, খুব কাছে আমাদের ঝড়খালিটা, অনেক কাছে। তা আমরা চলে এলাম। চলো এখন গিয়ে পার্কের ভেতরটা যাই। এখন আমরা যাও ওয়াইফেট, এটা ইকো পার্ক। তো চলো এখন টিকিট আমরা কেটে ঢুকতে হয়। ইকো পার্কে যাই। আছে, কুমির আছে। যেহেতু এটা জঙ্গলের একটা অংশ, তাই জন্য দেখো অনেক বাঁদর আছে এখানে। এটা হচ্ছে পার্কের ভিতরটা, আর এখানে বসার সুন্দর সুন্দর জায়গা রয়েছে, গাছপালা দিয়ে সাজানো। কিন্তু পার্ক দেখা হলো, এবার যাব বাঘ দেখতে। এই দেখো এখানেই রয়েছে, কিন্তু দেখো বাঘের ছবিটা রয়েছে, আর এই জায়গাটা ঘেরা রয়েছে। এখানে বাঘটা রাখা আছে। খুব ঠান্ডা লেগেছে, তাই গলাটা একদম ধরা ধরা হয়ে গেছে। তো চলো, এই যে জায়গাটায় বাঘ আছে, চলো দেখি ওদিকটা যাই। কি খুঁজছো? কুমির আছে, ওই দিকটা যেতে হবে, আর ওই পাশটা। হ্যাঁ, ওই দিকটা আছে, চলো। হ্যাঁ, বাঘ ওই ভিতরটা আছে, খাঁচার ভিতর। খাঁচার বাইরে থাকলে সর্বনাশ। আর ওই দেখো খাড়ি দিয়ে জল যাচ্ছে, কিন্তু পুরোই জঙ্গল। ওই দেখো বাঘ শুয়ে আছে। কোথায়? ওই দেখতে পাচ্ছ, শুয়ে রয়েছে। ও হ্যাঁ, তাই তো। দাঁড়াও, তোমাদের জুম করে দেখাই। এগিয়ে আসো, একটু এদিকে আসো, তাহলে বুঝতে পারবে। এই দেখো হলুদ রঙের দেখা যাচ্ছে। এই দেখো কুমিরটা শুয়ে আছে, এই দেখো, দেখছো? চুপচাপ শুয়ে আছে। আমরা বাঘও দেখলাম, হ্যাঁ, কুমিরও দেখলাম, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। কি? দুজনেই ঘুমোচ্ছে, আমরা কি ওদের ঘুমের টাইমে এসেছি? এদিকে দেখছি কুমিরও চুপচাপ ঘুমাচ্ছে, বাঘও ঘুমাচ্ছে। বাঘটা তো পুরো আমার মাম্মার মতো ঘুমাচ্ছে। হ্যাঁ, তা আমরা কি ওদের ঘুমের টাইমে এলাম? মানে সেই কোনো অফিসে যেমন সেই লাঞ্চ টাইমে চলে গেলে যেমন ব্যাপারটা হয়, আজকে আমার ঠিক সেরকম মনে হচ্ছে। বলো যেন সে ওদের লাঞ্চ টাইমে চলে গেছিস, পুরো চুপচাপ বসে থাকতে হবে। আর যখন এখন এসেছি, এখন বাঘও ঘুমাচ্ছে, হ্যাঁ, কুমিরও ঘুমাচ্ছে, আমরা মনে হচ্ছে ওদের ঘুমের টাইমে চলে এসেছি। কুমিরটা কেমন চুপচাপ শুয়ে আছে দেখো। ওরা সব ঘিরে রেখেছে, মানে এই দিক থেকে বাঘ চলে আসতে পারে। এই তোমাদেরকেও একটা দারুণ জিনিস দেখাই। এই দেখো বাঘ আনার খাঁচা, দেখেছো? আর এই হচ্ছে গেট, মানে এইভাবে মনে হয় বাঘকে ওরা রেস্কিউ করে জঙ্গল থেকে। আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি বাঘকে সেবা শুশ্রূষা করে তাকে আবার সুস্থ করে নিয়ে কিন্তু আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তো দেখো এই হচ্ছে সেই বাঘ আনার খাঁচা। এখন বাইরে রাখা আছে বলে দেখতে পেলাম, তাই আমি তোমাদেরকে দেখালাম। কি বিশাল খাঁচা বলো। এই ওই দেখো আর একটা কুমির শুয়ে আছে, ওই দেখো। কোথায়? ওই দেখো আর একটা বাঘ শুয়ে আছে, ওই দেখো। ওই তো, দাঁড়াও তোমাদের জুম করে দেখাই। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ বাঘটা শুয়ে আছে, এই দেখো। আর ওইখানে একটা কুমির শুয়ে আছে, এই দেখো, ওই দেখো। কুমিরটা হাঁ করে আছে, বিপ্লব দেখো, কুমিরটা হাঁ করে রয়েছে। আর ওখানে বাঘ শুয়ে আছে টুক করে, ওই দেখো। পুরো কাছেই শুয়ে আছে, এই দেখো। হ্যাঁ, এই তো। এই যে আর একজন শুয়ে আছে খুব কাছে। কুমিরটার সাইজ দেখো খালি, বাপ রে কি বিশাল। দাঁতগুলোকে ব্রাশ করে দে ভাই। ওই দেখো আরো একটা বাঘ শুয়ে আছে। হে বিপ্লব, আমার বক্তব্যটা হচ্ছে, ও যে এত ঘুমাচ্ছে, এই আমরা সবাই দেখতে দেখতে এলাম, একটু আওয়াজ টাওয়াজ দেবে না, একটু নড়ানড়ি করবে না বলো? হ্যাঁ,
এটা কোনো কথা? এত দেখো ওকে জাগাতে পারো কিনা। কি বললো জাগবে বলো তো? লাল কমল জাগে, নীল কমল ঘুমায়, হ্যাঁ রূপোর কাঠি, সোনার কাঠি, কি বলবো? আমার মামাকে নিয়ে আসলে জেগে যেত ওর আওয়াজে। তা ঠিক। কি রকম টান টান হয়ে ঘুম দিচ্ছে, লেজটা দেখো কি সুন্দর। আমাকে একটু তোমরা বলবে কি কি করলে বাঘটা জাগবে? আমার খুব ইচ্ছা করছে যে একটু জেগে ঘোরাঘুরি করুক। তিনটে বাঘ দেখলাম, তিনটেই ঘুমাচ্ছে। তিনটে ঘুমাচ্ছে আর এগুলো কুমিরগুলো ঘুমোচ্ছে চুপ করে। আমরা ওদের ঘুমের টাইমে অনেকে বলছে এগুলো প্লাস্টিকের নাকি, এত মানে স্টিল হয়ে আছে, বোঝাই যাচ্ছে না এটা অরিজিনাল না প্লাস্টিকের। খালি ঘুমোচ্ছিল, চোখটা একবার খুলেছে, কিন্তু চোখটা দেখেও মনে হচ্ছে পুরো পাথরের চোখ। আমি তো দাঁতগুলো দেখে বলছি ভাই কে ওকে ব্রাশ করে দে। তো ঠিক আছে, চলো আর কি কি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটু বসে পড়েছে, আমরা এবার একটু টিফিন করে নেব। হ্যাঁ সেই 7:30টার সময় খেয়ে বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। এখন কটা বাজছে? কটা বাজছে? 12টা বাজে। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে। কি এনেছো? পাউরুটি? হ্যাঁ জেলি দিয়ে। তোমার দুটো আমার দুটো। এটা কি সুন্দর ফুলের ইয়ে করেছে দেখো, ভালো লাগছে না? তো বন্ধুরা এই যে লঞ্চ ঘাটটা দেখছো, যারাই সুন্দরবন বেড়াতে আসে এই ঝড়খালি বলে এই ঘাটটাতে কিন্তু একবার স্টপেজ দেয়, যার ফলে এই ভিতরে ইকো পার্কটা মানে এই বাঘ রাখা রয়েছে এই পার্কটা কিন্তু মানুষ এসে একটু ঘুরে যেতে পারে। আমরা ওয়াইল্ড লাইফ পার্ক থেকে বেরিয়ে এখন চলে এসেছি একটু ফেরিঘাটে। তো এখানে দেখো এই জায়গা থেকে সবাই সুন্দরবনে অনেক অনেক জায়গাগুলো ঘুরতে যাওয়া যায়। তো সেই লঞ্চগুলো সুন্দরবন বেড়াতে আসলে এখানে এসে ঝড়খালিটা দেখে, এরপরে আরো আছে সুদর্ণখালি, সজনেখালি, এগুলো সব দিক দিয়ে যাবে, সব খালি খালি। হ্যাঁ সব খালি। তারপর বেড়ানো হয়ে গেলে পকেট খালি। হ্যাঁ সেই তো বাঁশের সেতু, ভালোই লাগছে। এই দেখো সুন্দরবনের সেই বিখ্যাত গাছ যেখানে শ্বাসমূলগুলো বেরিয়ে রয়েছে দেখো, আবার সেই শ্বাসমূলগুলো থেকে আবার গাছের চারা বেরোচ্ছে দেখো, কি সুন্দর না? ঝড়খালির এই পার্কটার সামনে একটা মার্কেট রয়েছে যেখানে মানুষ সুন্দরবনের মধু কিন্তু এখান থেকে কিনতে পারে। তো এরকম বোতলে করে অনেক সুন্দরবনের বন থেকে আনা মধু বিক্রি হয়। আর তারপরে আমরা খেয়ে নিলাম হচ্ছে একটা ডাব, যেটা ভীষণ মিষ্টি ছিল। তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি। ঝড়খালি ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম আমার এক ননদের বাড়িতে। আজকে আমার এই ননদটির জন্মদিন, তাই কেক কাটার প্রোগ্রাম চলছে। আর আমার ননদদের বাড়ির উঠোনটা হচ্ছে বিশাল বড় বুঝলে, আর আমাদের খাওয়া দাওয়ার পুরো প্রোগ্রামটাই হয়েছে উঠোনে, ঠিক মনে হচ্ছে যেন শীতকালে আমরা পিকনিক করছি। তারপর জমিয়ে আড্ডা, গান, নাচ এই সমস্ত করে আমরা বসে পড়েছি এখন খেতে। তো আমাদের খাওয়ার অনেক কিছু আইটেম ছিল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে হচ্ছে ফ্রাই চিকেন, হ্যাঁ সরু চালের ভাত, তার সাথে স্যালাড, আর অনেক কিছু মিষ্টি, দই, পাঁপড়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধেবেলায় আমরা চলে গেলাম চার্চে। ওর বাড়ির সামনে একটা চার্চ আছে, আর যেহেতু 25শে ডিসেম্বর ভীষণ সুন্দর আলো দিয়ে চার্চটা আজকে সাজিয়েছে, তার সঙ্গে বসে এই মাঠটাতে বিশাল একটা মেলা। এই দিন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে আর খুব বিশাল একটা মেলা হয়। আর তার সাথে আমরা একটা করে আইসক্রিম খেলাম, ভীষণ মজার। আর সেখান থেকে আমরা দেখতে চলে গেলাম হচ্ছে বাজি প্রদর্শনী, যে বাজি প্রদর্শনীটা এখানে ভীষণ বিখ্যাত। আকাশে যত বাজি ফুটছে আর তত মানুষের ভিড় হচ্ছে। ওয়াও, এই বাজিটা দেখো ভীষণ সুন্দর, তাই না বলো? মানে সন্ধ্যে থেকে যতটা ভিড় ছিল এই বাজি প্রদর্শনী স্টার্ট হওয়ার পর আরও ভিড় যেন বেড়ে গেল। প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে এই বাজি প্রদর্শনীটা চলতে থাকে। আমরা তো তাও 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে তারপর বাড়ি এলাম। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।